সৌনক আমার সাইজ এক্সএস মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। এবার বাবা এসব বলে ডাকি রে কোম্পানিতে মানে ওর কোম্পানি মানে ওর কোম্পানি নয়, মানে আমি ওর সঙ্গের কথা বলছি, ওর সঙ্গে মিশে আমার নিজের প্রতি মানে আমি অনেকটা হালকা হয়েছি, বিকজ একা হাতে আমি সব ম্যানেজ করতে পারতাম না, আর সেই জন্য। আর একা হাতে মেসেজটা করতে পারো না বলে রৌনককে দিয়ে মেসেজটা করিয়েছো কেন? আর কি পাবলিক জোটেনি? নিজে হাতে সবকিছু করছো, জিম করছো, ব্যায়াম করছো, আর রৌনককে দিয়ে শেষে ওটা করালে। যতই লোকে মুখে বলুক জামা পরো, এইটা কেন এরম পরছো, শরীর দেখিও না, এইসব ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। তুমি ঠিক বলেছো, মানুষ সবসময় চায় তোমার প্যান্টটা খুলে নিতে, তার কারণ যেই প্যান্ট অর্ধেকটা খুলেই আছে দেখে তোমার হচ্ছে খুলে যাবে, সেটা টেনে খুলে দিলে আর কি লাভ? আর বাই দ্য ওয়ে তুমি যে ড্রেসগুলো বর্তমানে পরছো সেগুলো না পরলেই হয়, তার কারণ তার উপর দিয়ে সবকিছু বোঝা যাচ্ছে। ফালতু কথা একদম কবি না। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো, এবার দেখো সৌনকের দুদুটা কিরকম থাকবে বা না থাকবে, তাহলে একটা। আরে ভাই তোরা কারা? এত দুদু থাকতে তোরাকে রৌনকের দুদু কি ছোট না বড় কমেন্ট করছিস? আরে কমেন্ট করার জন্য অনেক দুদু পড়ে আছে ভাই, তারপরে রৌনকের দুদু কি তোর পাগল নাকি? বড় তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি, দেখবি হাতের আরাম হবে, ঠিক আছে? দারুন দারুন, আমরা সবাই মিলে যাবো রৌনকের দুদু টিপে দিতে, মানে আমাদের গার্লফ্রেন্ডের তো আর একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ তো চলে এসো তোমরা তাহলে। এসে যেগুলো পড়ছো, প্রথমেই বলে রেখে আজ আমি যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেগুলো বাংলা সব থেকে বড় মোটিভেশন স্পিকার আমাদের এই দিদি, যে মোটিভেশন কথাবার্তা বলে আর বিভিন্ন রকমের জিম করা দেখায়, এক্সারসাইজ করা দেখায়, সেগুলো দেখে তোমাদের মাথা একেবারে খেঁচিয়ে যাবে। সো হে গাইস, আই এম আতিফ, ইউ ওয়াচিং ইউর ইন্টারেস্টিং চ্যানেল ফাজিল পলাশ। সো গাইস লেটস গেট স্টার্টেড আফটার দ্য শর্ট ইন্ট্রো। আমি আমার শরীরটাকে বানাচ্ছি শুধুমাত্র শোয়ার জন্য নয়, বা শরীর দেখিয়ে রোজগার করার জন্য নয়। আমার জীবনে অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে মা। না, তুমি শরীর দেখাচ্ছ ভিডিও করার জন্য আর ভিডিও করে টাকা ইনকাম করার জন্য, এটা আমরা সবাই জানি। এতে আর নেকা ষষ্ঠীর মতো করার কিচ্ছু নাই। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। একটু ভালোবাসো, সব করো, কিন্তু মদ, গাঁজা, হুক্কা, বিড়ি, সিগারেট এগুলো খেও না। এখানে আমার ছেলেদের সঙ্গে কোনো রেষারেষি নেই। আরে বাবা রে, এত বড় মিথ্যা কথা! বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মদ গাঁজা খাওয়া যাবে না। আমার কাছে এমন একটা পুক্ত প্রমাণ আছে যেটা দেখলে তোমাদের মাথা একেবারে নষ্ট হয়ে যাবে। দেখলে তো, যে একটু আগে জ্ঞান দিচ্ছিল বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সে এখন হুক্কার পদে দম দিচ্ছে। তাহলে বলো এখন কে মিথ্যা কথা বলছে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। পয়সা না থাকে একটা ছেলের, মানে পয়সা মানে আমি শুধুমাত্র ক্যাশের কথা বলছি না, মানে কোনো ব্র্যান্ড, কোনো বিজনেস, কোনো একটা ওই ব্যাপারটা না থাকে না, তাহলে তার দিকে কুত্তাও তাকায় না। তখন ছেলেদের কথা বলছে নাকি অন্য কিছু দেখানোর চেষ্টা করছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। আর বলছি আমরা বাই দেবে সবকিছু কিন্তু বুঝি, তার কারণ তুমি যেটা ছেলেদের বিষয় বলছো আর এখানে দেখাচ্ছ অন্য কিছু, যেটাতে বড় হয়ে গেছে ছোটকে জানি না, আই মিন কি হয়ে গেছে, কিন্তু চেষ্টা তুমি অন্য কিছু করছো। বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে। ইউটিউবে কমেন্টটা পেলাম, দেখ ছোট বড় নিয়ে মাথা ঘামানোর বয়স বা সময় কোনোটাই আমার নেই। ও তাহলে বড় বানিয়ে এমন ভাবে ভিডিও করার কি দরকার? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার না। ছোট বড় থেকেও কে কতক্ষণ মানে কি বলবো, মানে গাড়ি বড় হলো না ছোট হলো সেটা ম্যাটার না, গাড়ি কতটা মাইলেজ দিল সেটাই ম্যাটার। আশা করছি তুই বুঝছিস। আর যারা তাহলে তোমরা বুঝতেই পারছো, গাড়ি ছোট বড় দ্যাট নট ম্যাটার, ম্যাটার ইজ এ মাইলেজ। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করব বলো? যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে, বাট ভগবানের ওপর ভরসা আছে আর নিজেদের ওপর 100% আছে, হয়ে যাবে। যাক সেসব কথা বাদ দাও। অনেকেই বলে দুজনেই মানে একই টাইপের, এই যেরকম ও সেরকম, এদের অন্য কেউ জুটবে না। দেখো শেষে গিয়ে উঠোনে কাপড় পাল্টাচ্ছ, মানে বাথরুম, ডাইনিং রুম, মানে আর কিচ্ছু কোনো রুম আর বাকি নেই যে উঠোনে গিয়ে তোমাদেরকে কাপড় পাল্টাতে হলো? হ্যাঁ, আর দুজনা কিন্তু একই রকম, হ্যাঁ সেম ক্যাটাগরির মাল বলেই তো আজকে এটা করা যাচ্ছে। আমরা কিন্তু পারবো না। দেখো ভাই, সেম ক্যাটাগরি বলে কিন্তু এটা সম্ভব হয়েছে, তোমাদের কিন্তু এটা মানতেই হবে। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আগে সরস্বতী পুজো অন্যরকম ছিল, তবে আমার কোনো বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিনও সরস্বতী পুজোর সময় পার্কে নিয়ে যায়নি। এই দিক থেকে আমি লাকি। ছাপড়ি সেজে ঘুরতে পারছো না ঠিক আছে, কিন্তু এরকম শাড়ি পরার আগে অর্ধন্যাংত হয় ভিডিও বানানোর কি আছে? আর তুমি যাদেরকে ছাপড়ি বলছো না তারা রিয়েলি ছাপড়ি ঠিক আছে, কিন্তু তুমিও কিন্তু এমন একটা ব্লাউজ পরেছো তোমার অর্ধেক দোকান কিন্তু ভাই দেখা যাচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে কিন্তু জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।